আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর আবার নতুন আপডেট নিয়ে আসলাম আমাদের এভিয়ারির। এ হচ্ছে আমাদের ডায়মন্ড ডাব পাখিটি। সে এখন বেশ অ্যাক্টিভ এবং পরিবেশের সাথে খুব সুন্দর করে খাপ খাইয়ে নিয়েছে। আমাদের বেশ কিছু ছোট ছোট আপডেট আছে যা আপনাদেরকে একের পর এক দেখাবো। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমি কখনোই আগে জানতাম না যে ডায়মন্ড ডাব পাখিগুলো পানি থেকে তুলে শৈবাল, ঝিনুক এগুলো খায়। তো আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে তারা আমার যে পুকুর আছে তার আশেপাশে বসে থাকে এবং মাঝে মাঝেই সবুজ সবুজ শ্যাওলাগুলো তুলে খাচ্ছে এবং চারপাশে খুঁজে খুঁজে ছোট্ট ছোট্ট যে ঝিনুকগুলো এখানে বেড়ে উঠেছে সেগুলো ধরে ধরে খাচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আর এই ছোটো ছোটো যে ঝিনুক এগুলো আসলে ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, খুব সুন্দর একটা ব্যাপার হলো আসলে। আর ওইদিকে যে আমাদের জাবা পাখিগুলো আছে তারা ক্যালসিয়ামের যে ব্লক দেওয়া আছে সেখান থেকে ক্যালসিয়াম খাচ্ছে। ওরা খুব বেশ অ্যাক্টিভ আছে। এখনও জাবা পাখির ডিমের কোনো আপডেট নেই, দেখা যাক আসলে তারা ডিমগুলো ফুটায় কিনা। যদিও প্রথমবার এবং এরা নিউ অ্যাডাল্ট পেয়ার, আসলে ডিমগুলো জমে কিনা সেটাই দেখার প্রচেষ্টা আসলে। আর সবচেয়ে আরেকটি মজার ব্যাপার হলো আমাদের যে প্রথমবার বাচ্চা দিয়েছিল ডায়মন্ড ডাবগুলো সেগুলো বেশ বড় হয়ে গিয়েছে এবং নতুন করে আবার তারা ডিম পাড়তে বসে গেছে। খুবই মজার এবং দেখে খুব ভালো লাগতেছে আসলে। জাবাটা আসলে ক্যালসিয়াম ব্লক খেতে খুবই পছন্দ করে। আমি প্রায় কয়েকদিন পরই দেওয়া লাগে, ওরা কন্টিনিউয়াসলি খেতেই থাকে, কোনো থামাথামি নেই। ব্যাপারটা ভালো, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হচ্ছে। তারা তাদের মতো খেতে থাক। আমি আপনাদের আরেকটি নতুন আপডেট দেখাই, যেটা হচ্ছে আমার কবুতর। আমি কোভিডের পরপর কবুতর পালা শুরু করেছিলাম, যদিও আপনাদেরকে এরকমভাবে আপডেট দেওয়া হয়নি। কিন্তু আমার অনেকগুলো ফ্যান্সি কবুতর ছিল প্রথমে, কিন্তু একটি বিশাল ভাইরাসের কারণে আসলে সবগুলো মারা গিয়েছে। তারপরে যে 4টা বা 5টা ছিল সেখান থেকে আবার এতগুলো কবুতর তৈরি হয়েছে। কবুতরকে খাবার দিলে যখন তারা দৌড়াদৌড়ি করে এসে খেতে শুরু করে, দেখতে আসলে খুবই মজার। মনে হয় যে সারাদিন ভরেই তাদের এই খাবার খাওয়ার দৃশ্যগুলো দেখি। এভাবে আসলে প্রতিদিন সময় কেটে যায়। যখন ছুটিতে বাসায় যাই, দেখতে দেখতে তাদের পরিচর্যা করতে করতে সময়গুলো এসে কেটে যায়, বেশ ভালোই লাগে। এবার আসি আমাদের ছোট্ট পুকুরের মাছের আপডেট নিয়ে। আমি সেখানে গাপ্পি, মৌলি, প্লাটি এই 4-5টার মতো ছেড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আজকে যা দেখা যাচ্ছে অনেকগুলো গাপ্পি তার বাচ্চা দিয়েছে এবং মৌলি, প্লাটিগুলো বাচ্চা দিয়েছে। যদিও ছোট ছোট, রাতে ভিডিও করার কারণে অত ক্লিয়ার দেখা যাচ্ছে না। আরও বড় হলে আপনারা খুব সুন্দর করে দেখতে পারবেন। আশা করি সামনের ভিডিওতে আরও আপডেট পাবেন। আর আপডেটগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।